আর ফিলিক্স জাংকুকের কথা মতো মেয়েটির সব ডিটেলস আনতে যায়। জাংকুক বাড়ি এসেও শুধু ওই মেয়েটার কথাই ভাবছে। ও গড, এসব কি হচ্ছে? বারবার ওই মেয়েটার কথাই কেন মনে পড়ছে? আজই তো ফার্স্ট দেখলাম। বারবার ওর মুখটা কেন ভাসছে চোখের সামনে? আর এই ফিলিক্স আসছে না কেন? ফোন দিয়ে দেখি। জাংকুক ফিলিক্সকে ফোন দিল। হ্যালো স্যার, মেয়েটার ডিটেলস পেয়েছো? স্যার, পেয়ে যাব। হোয়াট? তার মানে এখনো পাওনি? ফিলিক্স ভয়ে ঢোক গেল। স্যার, মাত্র 30 মিনিটে কি করে পাবো? মানে 30 মিনিট হলো এসেছি। জাংকুক ঘড়ি দেখলো। শিট, তাই তো, মাত্র 30 মিনিট হলো। মনে মনে কথাগুলো বলল জাংকুক। ওকে, তুমি ডিটেলস নিয়ে বাড়িতে এসো। জি স্যার। জাংকুক ফোন কেটে দিল। ফিলিক্স হাঁপ ছেড়ে বাঁচল। উফ, ভয়ে তো মরেই যাচ্ছিলাম। স্যার মেয়েটার জন্য এমন করছে, প্রেমে পড়েছে নাকি? ফিলিক্স নিজেই বলে অবাক হলো। শেষে জিয়ন জাংকুক প্রেমে পড়লো। যাক, আল্লাহ তাহলে স্যারের মনে প্রেম ভালোবাসা দিল। এবার তাড়াতাড়ি ডিটেলস জানতে হবে। ফিলিক্স ওর কাজে লেগে পড়লো। জাংকুক পায়চারি করছে। প্রায় 2 ঘন্টা পর ফিলিক্স জাংকুকের বাড়িতে এলো। পেয়েছো? জি স্যার। ওকে, যা জেনেছো সব বলো। স্যার, মেয়েটার নাম। জাংকুক থামিয়ে দিয়ে বলল, ম্যাডাম বলো। ফিলিক্স অবাক, কিন্তু নিজেকে সামলে বলল, জি স্যার। এবার বলো। স্যার, ম্যাডামের নাম কিম তেয়ং। যতদূর জানলাম ওনাকে বাড়িতে তে বলে ডাকে। তে? জাংকুকের বুকের আগুনকে নেভাতে তোমাকে আমার চাই। তুমি পারবে মেঘ হয়ে সেখানে বৃষ্টির ফোঁটা দিয়ে আমার বুকের আগুন নেভাতে। মনে মনে কথাটা বলল জাংকুক। স্যার শুনছেন? হ্যাঁ বলো। স্যার, ম্যাডাম মিরপুরে থাকে। ওনার ফ্যামিলিতে 4 জন থাকে। 4 জন? কে কে? ম্যাডাম আর ওনার বাবা মা আর ভাই। আর ম্যাডাম মিরপুরে ভার্সিটিতে পড়ে। এটাই হবে, এখন তুমি যাও। ওকে স্যার। ও শোনো, ওর ভাইয়ের নাম কি? স্যার, ম্যাডামের ভাইয়ের নাম হচ্ছে সুবিন। স্যার, একটা প্রশ্ন করি, আপনি কি ম্যাডামকে ভালোবাসেন? সেটা তোমার না জানলেও চলবে। সরি স্যার। ফিলিক্স চলে গেল। জাংকুক বাঁকা হাসলো। আমার ওকে চাই সারা জীবনের জন্য। এইদিকে দৌড়ে বাসায় ঢুকলো। এ কি হলো? উফ মা, খুব বাঁচা বেঁচে গিয়েছি। তের কথায় তের মা ভুরু কুচকে তাকালো। এই, তুই ঝামেলা করিসনি তো? উফ, কি যে বলো না, আমি কি করব? এর মাঝে সুবিন এলো। কি বলো মা, তোমার মেয়ে তো ধোয়া তুলসী পাতা, তাই না? দেখ ভাইয়া, একদম রাগাবি না। কেন? তুই ধোয়া তুলসী পাতা না? মা, ওকে চুপ করতে বলো। তোরা দুইজনেই চুপ কর। আর তে, যা ফ্রেশ হয়ে নি। তে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। মা, খেতে দাও। হ্যাঁ, রাক্ষসীকে খেতে দাও। ভাইয়া, তুই রাক্ষস। বাবা, তুই রাগ করতেও পারিস? একদম দাঁত কেলাবি না। মা, তুমি কিছু বলবে না? আমি আর কি বলবো, তোর বাবা যা বলার বলবে। বাবার কথা শুনে তে সুবিন শান্ত বিড়াল ছানা হয়ে গেল, কারণ দুজনেই ওদের বাবাকে ভীষণ ভয় পায়। বাবা এসেছে? হ্যাঁ এসেছি। তাকিয়ে দেখলো ওদের বাবা। এই বাপটা কি ঠিক মতো কথা বলতে পারে না, সব সময় মুখটা হাড়ির মতো করে রাখে। তে, খাবার টেবিলে এত ভাবনায় ডুবে থাকা আমি পছন্দ করি না, খেয়ে নাও। তে তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। খাওয়া শেষে রুমে চলে এলো। জাংকুক ল্যাপটপে কাজ করছিল, তখন ফিলিক্স ফোন দিল। ফোন দিয়ে যা বললো, জাংকুকের চোখ রাগে লাল হয়ে গেল। মনে হচ্ছে চোখ দিয়ে লাভা পড়ছে। জাংকুক ওর গান নিয়ে চলে এলো। কোথায় ও? ফিলিক্স ভয়ে ভয়ে বলল, স্যার চলুন। জাংকুক ফিলিক্সের সাথে গেল। একটা লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। জাংকুক লোকটার সামনে গিয়ে সেই পাগলের মতো হাসতে লাগলো। জাংকুক তখনই এমন হাসে যখন ওর হাতে কেউ মরে। জাংকুক এভাবে হাসতে দেখে লোকটা ভয়ে ভয়ে বলল, জাংকুক, বাবা আমাকে ছেড়ে দে, আমি তোর মামা হই। হ্যাঁ, এই লোকটা জাংকুকের মামা। জাংকুক রেগে গিয়ে বলল, মামা? কিসের মামা? তোমার সাহস কি করে হয় আমার দাদুর প্রপার্টি আত্মসাৎ করতে চাওয়ার? আমার ড্যাডের প্রপার্টি নিয়ে শান্তি হয়নি, এখন আমার দাদুরটা নিতে চাইছো? 2 বছর আগে তোমাকে মামা বলে ক্ষমা করে দিলেও আজ দিব না। আজ তোমার কি হাল করি দেখো। ফিলিক্স,
জি স্যার। এক্ষুনি লোহার শিকটা নিয়ে আয়। জাংকুক, শিক দিয়ে কি করবি? মিনহো ভয়ে ভয়ে কথাটা বলল। ফিলিক্স, নিয়ে আয়। ফিলিক্স গিয়ে লোহার শিকটা নিয়ে এলো। জাংকুক, ছেড়ে দে। জাংকুক লোহার শিক নিয়ে লোকটার একটা চোখে ঢুকিয়ে দিল। লোকটা গলা কাটা মুরগির মতো ছটফট করছে আর বডিগার্ডরা ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ অন্যদিকে ফিরে আছে। ফিলিক্স, গোড়া মরিচ দে। ফিলিক্স গোড়া মরিচ দিল। জাংকুক ওই চোখে গোড়া মরিচ দিল। এরপর পাগলের মতো হাসতে লাগলো। এবার পর পর দুটো গুলি চালায়। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমি সেই জাংকুক যার সাথে বেইমানি করলে ঝলসে যেতে হয়, কিন্তু তোমাকে আমি একবার ছাড় দিয়েছিলাম। কিন্তু কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, তাই বুঝিয়ে দিলাম। জাংকুক গুলি লাগা জায়গায় লবণ গোড়ামরিচ ছিটিয়ে দিল। ফিলিক্স, লাশটা গুম করে দাও। ফিলিক্স ঘেমে গিয়েছে ভয়ে। ফিলিক্স, জি স্যার। কি ফিলিক্স, এত বছর এসব দেখছো, এখনো ভয় পাচ্ছ? না স্যার, এটাকে গুম করে দাও। জাংকুক হনহন করে চলে এলো আর ফিলিক্স লাশটা গুম করে দিল। পরের দিন তে ভার্সিটিতে এলো। তে, কেমন আছিস? ভালো, তুই? এর মাঝে ইউনো এলো। ইউনো ওদের ফ্রেন্ড, কিন্তু ওদের সিনিয়র। হেই তে, কখন এসেছো? এই তো মাত্র। ক্লাসে যাবে না? হ্যাঁ তে, চল। ওরা ক্লাসে চলে গেল আর ইউনো ওর ক্লাসে। ইউনো অনেক আগে থেকেই তেকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারেনি ভয়ে। যদি তে রিজেক্ট করে, যদি ফ্রেন্ডশিপ শেষ হয়। তে ক্লাস করে বাইরে এলো। এসে দেখলো গেটের কাছে ভিড় হয়ে আছে আর মেয়েরা হা করে তাকিয়ে আছে। ওখানে কি হচ্ছে বুঝতে পারছি না তো, চল তো। ওরা দুজন কাছে গেল। তে যাকে দেখলো ওর চোখ বড় বড় হয়ে গেল, শুকনো ঠোক গিল আর জিমিন বক বক শুরু করে দিল। জিওন জাংকুক, ইস, আমার কতদিনের ইচ্ছা ছিল ওনাকে সামনাসামনি দেখার। ফাইনালি দেখতে পেলাম। কত কিউট, পুরাই ক্রাশ। এই তুই চুপ কর তো। জাংকুক তেকে রেখে বাঁকা হাসলো। ভিড় ঠেলে তের কাছে চলে এলো। হাই জান। তে আর জিমিন বিষম খেলো। কে জান? তে। তে চোখ দুটো বড় করে তাকালো। আশেপাশে সবাই অবাক হয়ে গেল। কি? আরে আমি শুনতে পাই, এত জোরে বলার কিছু নেই। এখন চলো। এসব কি বলছেন? আর কোথায় যাব? তোমার শ্বশুর বাড়ি। মানে? উফ, এত প্রশ্ন করো না তো, চলো। দেখুন, আমি কোথাও যাব না, আমি নিয়ে যাচ্ছি। জাংকুক থেকে টেনে নিয়ে এলো। ইউনো দূর থেকে দেখছে। জিওন জাংকুক তেকে কোথায় নিয়ে গেল? ইউনো জিমিনের কাছে এলো। জিমিন, তেকে কোথায় নিয়ে গেল? আমি জানি না তো। দেখলে তো, টেনে নিয়ে গেল। ইউনোর ভিতর তেকে হারিয়ে ফেলার ভয় কাজ করছে। আমি তেকে হারিয়ে ফেলবো না তো। ওই লোকটা ওকে কোথায় নিয়ে গেল, আর কেনই বা নিয়ে গেল? কি চাই উনি তের কাছ থেকে? মনে মনে কথাগুলো বলল ইউনো। জাংকুক গাড়ি ড্রাইভ করছে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? উফ জান, চুপ করে বসো না। কি জান জান করছেন? আমি আপনার জান নই। ইস জান, তোমাকে এখন আরো কিউট লাগছে। আমাকে যেতে দিন প্লিজ। জাংকুক রেগে এক ধমক দিল। বলছি না চুপ করে বসতে। তোমাকে কিছু বলতে চাই, তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি। বাড়ি নিয়ে যাচ্ছি শুনে তে অনেক ভয় পেয়ে গেল। বাড়ি মানে? বাড়ি মানে বাড়ি? যা বলার এখানেই বলুন। বাড়ি নিয়ে যাচ্ছেন কেন? জাংকুক বুঝলো তে ভয় পাচ্ছে। ডোন্ট ওয়ারি তে, আমি এমন কিছু করব না যাতে তুমি কষ্ট পাও। তে অবাক হয়ে তাকালো। উনি কি করে বুঝলো? তে মনে মনে কথাটা বলল। বুঝতে পারি, এটা হার্ট কানেকশন জান। তে থতমত খেয়ে গেল। জাংকুক ওর বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালো। এরপর তেকে নামালো। তে বাড়িটা দেখছে। বিশাল বড় বাড়ি জাংকুকের। তেদের বাড়ি দুতলা। ওদের বাড়িও সুন্দর, কিন্তু জাংকুকের বাড়ি রাজপ্রাসাদ লাগছে। আবার কালো রং করা দেখে অদ্ভুত লাগছে। জাংকুক তেকে নিয়ে ভিতরে গেল।